হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কক্সবাজারে যখন গিয়েছিলাম তখন এই লইট্টা ফ্রাইটা খেয়েছিলাম, তখন অনেক বেশি ভালো লেগেছে। তাই আমার একটা ইচ্ছে ছিল যে আমি নিজে একবার এই রেসিপিটা ট্রাই করব। আর আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি যদি এটা নিজে একবার ট্রাই করি তাহলে এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তো সেই অনুযায়ী আমি মাছটা নিয়ে আসার পর আমি একবার রেসিপিটা ট্রাই করেছিলাম, আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যাই হোক, প্রথমে আমি মাছটাকে লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে কচলে কচলে তারপরে পানি দিয়ে 5 থেকে 6 বার আমি ধুয়ে নিয়েছি। আর লেবুর রস আর লবণ দিয়ে ধোয়ার ফলে মাছের থেকে যে একটা আষ্টে গন্ধ থাকে, আর মাছটা অনেক বেশি পিচ্ছিল হয় কিন্তু একটু নরম টাইপের। তো সেটা মানে সেই ভাবটা একটু দূর হয় আর কি, অনেক বেশি ক্লিন হয়ে যায়। তারপরে এখানে আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া আর আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মশলার সাথে মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দার গুঁড়া। তো ময়দাটা আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো এখানে অ্যাড করেছি। আর চাইলে আপনারা এখানে একটু চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো আমার কাছে চালের গুঁড়া ছিল না, তাই আমি শুধু ময়দা দিয়ে এটাকে কোট করে নিলাম। তারপর একটু শুকনা ময়দার সাথে আবার একটু কোট করে নিচ্ছি মাছের টুকরোগুলো নিয়ে, তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে। খুব বেশি তাড়া মানে চুলার আঁচটা একদম হাই হিটে কিন্তু একেবারেই রাখা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন যে মাছটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমার একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। তো 3 ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, যদিও এই রেসিপিটি আমার ফার্স্ট টাইম ট্রাই করা, তারপরেও কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়েছিল, তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর আমার রেসিপির মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই পাকা রাঁধুনি আছেন। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের যদি কোনো অ্যাডভাইস থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।